আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কার্যক্রম মোটামুটি শুরু হয়ে গেছে। আগের ভিডিওতে বলছিলাম খুব শীঘ্রই আমাদের একবেলা আহারের কার্যক্রম আবার শুরু হবে। আমরা প্রস্তুতি নিয়ে নিছি, আসুন শুরু করা যাক। দিন পর প্রায় 6 মাস পরে আমাদের কার্যক্রম চালু হয়ে যাচ্ছে। আর আমাদের উদ্দেশ্য ছিন্নমূল মানুষ স্টেশনের আশপাশে যারা আছে অভাবী দুঃখী এবং যারা একবেলা আহার খুবই জরুরি তাদের জন্য আমরা কার্যক্রম এই ব্যবস্থাপনাটা চালু করছি। তবে আজকের ইফতারটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমাদের 5 বছরের আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছিল। আজকের দিনে ফুল 5 বছর পূর্ণ হতে যাচ্ছে। সেজন্য আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং যাতে বেশি বেশি মানুষের পাশে মানুষকে সাহায্য করতে পারে সেই দোয়াও করবেন। আর এদিকে আমাদের রান্নাবাড়ি প্রায় মোটামুটি অনেক অংশে শেষ হয়ে গেছে। আমাদের এক পাশে বিরিয়ানি হচ্ছে, এক পাশে মাংস হচ্ছে। আমাদের এই হ্যালো পার্বতীপুর এবং একবেলা আহারের কার্যক্রম এবং এর সমস্ত কিছু আমাদের শুরু হয়েছিল করোনার সময়। কারণ করোনার সময় একদম অনেক ভয়ানক অবস্থা ছিল, যখন কেউ কারো পাশে থাকতো না, কেউ কাউকে হেল্প করতো না। তখন কিন্তু এই হ্যালো পার্বতীপুর থেকে একবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অনেক উপকার হয়। এবং আপনারা আগেও দেখছেন, বর্তমানেও জানেন যে কতটা বেশি উপকার হয়েছে। কারণ সে সময় এতটা ভয়ানক অবস্থা ছিল কি বাসা থেকে বাইর হচ্ছিল না, কিন্তু একবেলা আহার তাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে। সেজন্য আমি আশা করব আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই সংগঠনের পাশে থাকবেন এবং হেল্প করবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম মোটামুটি শেষের দিকে, প্রায় সবকিছু আমাদের বিরিয়ানি রান্নার আমাদের যথেষ্ট কার্যক্রম মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং প্রায় শুরু হয়ে গেছে। আর আমাদের হাতে এখন প্রায় 3:30 পার হয়ে গেছে। এখন থেকে প্যাকেটিং করতেছি, যেহেতু হিউজ পরিমাণ মানুষের জন্য প্যাকেট করতে হবে, আবার মাসুরের নামাজ পড়তে হবে, আর অনেক কিছু আমাদের অনেক কার্যক্রম এখন বাকি আছে। এই জন্য আমরা এখন থেকে প্যাকেটিং শুরু করে দিয়েছি, যাতে আমরা টাইম ম্যানেজ করতে পারি। আসলে আমাদের এখানে করার কোনো প্ল্যানিং ছিল না। একবেলা আহারের একটা নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব একটা জায়গা ছিল, যেখান থেকে তারা ছিন্নমূল মানুষ অথবা যারা গরিব দুঃখীকে সাহায্য করার সমস্ত ব্যবস্থাপনা ছিল। তবে বড় দুঃখজনক বিষয় হচ্ছে সেটা যে কারণেই হোক আমাদের এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা যেখানে পাচ্ছি, যেখান থেকে সুযোগ পাচ্ছি, সেখান থেকে মানুষকে হেল্প করার সাহায্য করতেছি। এজন্য এই মুহূর্তে আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আর আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমি অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে, যাতে অনেক মানুষ জানে এবং আমাদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ হয়। হতে পারে আপনি একটু সাহায্য করলেন, আপনার শেয়ারে হয়তো অন্য মানুষ আরো বেশি সাহায্য করতে আগ্রহী হয়ে উঠবে। আসলে আপনার একটি ইচ্ছা, আপনার সামান্য ত্যাগ কারোর জন্য হতে পারে বেঁচে থাকার একদম আলো। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, সমাজের এই সুবিধা বঞ্চিত মানুষগুলোকে পাশে দাঁড়াই। আপনার একবেলা আহার কম, কিন্তু কারোর জন্য এটা অমূল্য। তাই আসুন আমরা সবাই একবেলা আহার কর্মসূচিতে সামিল হই এবং ক্ষুধার্তর বিরুদ্ধে লড়াইয়ে অংশ হই। আসলে আমরা যে পরিমাণ মানুষের খাবারের ব্যবস্থা করছি, আশা করি ইনশাআল্লাহ শর্ট পড়বে না, অনেক বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আশপাশের সকল মানুষকে আজকের ইফতারে সামিল করানো। সে সকল ভাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুরু থেকে এরকম একটা অসাধারণ কার্যক্রমে পাশে ছিল, সাথে ছিল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা এই মুহূর্তে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের আজকে প্ল্যানিংটা শুধুমাত্র স্টেশন নিয়ে, স্টেশনের আশপাশে মানুষজনকে নিয়ে, আমরা সেজন্য স্টেশন দিকে রওনা দিয়ে দিছি। এবং স্টেশনে পৌঁছে আমাদের প্রথম কার্যক্রম হবে আগে কিছু মানুষকে আগে যারা একদম অভাবী তাদেরকে সাহায্য করা, এরপর ধীরে ধীরে আমাদের এর ভিতরে অগ্রসর হওয়া। এবং আমরা আজকের ইফতারটা তাদের সঙ্গে করার সম্পূর্ণ পরিকল্পনা করেছি। এজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে যারা সাহায্য করছে মন থেকে তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন তাদের জন্য যারা সকাল থেকে কঠোর পরিশ্রম করছে। দোয়া করবেন তাদের জন্য যারা আমাদের শুরু থেকে সাহায্য করছে। আর দোয়া করবেন তাদের জন্য যারা আমাদের এই অসাধারণ পরিকল্পনা, অসাধারণ এই কার্যক্রম থেকে বাধা দিচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। হ্যালো পার্বতীপুর একবেলা আহার অনেক খারাপ একটি সময় দিয়ে অতিক্রম করছে। এই জন্য এই সময় আপনার আমার পাশে থাকা অত্যন্ত জরুরি। আপনার আমার হয়তো একবেলা আহার খুব একটা মাইনে রাখে না, খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এমনও অনেক মানুষ আছে যার কাছে একবেলা আহার নতুন আশার আলো, নতুন আশার আলো। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করব, যে কোনো মূল্যে আপনার একবেলার আহারের পাশে থাকুন, অভাবীদের পাশে থাকুন, তাহলেই আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ তাআলা। মোটামুটি শেষ সময় ফুরিয়ে আসছে, তবে আমাদের কেবল 5 বছর পূর্তি হয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি পার্বতীপুর পাশে থাকেন, আল্লাহ চাইলে 50 বছর পূর্ণ হতে পারে। এই জন্যে সর্বপ্রথম সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট। তাই আমাদের
আমরা এমন একটা সংকীর্ণ অবস্থানে আছি, একটা কঠিন সময় পার করতেছি। এজন্য আমাদের 50 বছর পূরণ করার ইচ্ছা যদি পোষণ করি, সেটা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। এর জন্য আপনাদের সাহায্য সব থেকে বেশি প্রয়োজন। আমরা বিশ্বাস করি আপনারা হ্যালো পার্বতীপুর একবেলা আহারের সবসময় পাশে থাকবেন। আসসালামাইকুম। হ্যালো পার্বতীপুর দীর্ঘ 5 বছর পূর্ণ হলো। এই 5 বছরের কার্যক্রমে আমরা 2020 সাল থেকে করোনা মহামারী থেকে আমাদের এই কার্যক্রম চালু হয়। তখন স্টেশনে অসহায় মানুষের পাশে এসে আমরা দাঁড়াতে পারি, আমাদের নিজেদের কাছে অনেক ভালো লেগেছিল। আসলে যখন আমরা নিজেদের হাতকেও বিশ্বাস করতে পারতেছিলাম না, ঠিক তখনই মনে করেন যে আমরা এই অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে হাজির হই। পার্বতীপুর স্টেশনে তখন শত শত মানুষ না খেয়ে অবস্থান করতেছিল। আমরা আমাদের বন্ধুবান্ধব মিলে এই একবেলা আহারের যে কার্যক্রমটা দেখতেছেন, এটা এখন পর্যন্ত ইনশাল্লাহ চলমান আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। আমরা তাদেরকে সবাইকে মিলে আমরা এই কার্যক্রমটা চালু করি। আর মাঝখানে কিছুটা আসলে ভূ রাজনীতিকের কারণে আসলে এটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা ইনশাল্লাহ আছি, থাকবো। মানবতার সেবায় আমরা সবসময় আছি এবং হ্যালো পার্বতীপুর সবসময় আছে এবং থাকবে। আপনারা সবাই আমাদের দোয়ার জন্য দোয়া করবেন, হ্যালো পার্বতীপুরের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় পার্বতীপুরবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের হ্যালো পার্বতীপুরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। সেক্ষেত্রে আমরা আমাদের হ্যালো পার্বতীপুর সংগঠনের সদস্যবৃন্দ এসেছি আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য স্টেশনে অসহায় ও ছিন্নমূল মানুষদের সাথে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করার জন্য। আমাদের কর্মসূচি চলমান রয়েছে, কিন্তু ধীর গতিতে। আমাদের যেহেতু সংগঠনটি বর্তমান ভঙ্গুর অবস্থায় রয়েছে, যার কারণে আমরা কন্টিনিউ চালাতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটা কন্টিনিউ করব। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। ইফতারের যেহেতু সময় হয়ে গেছে, এখন আমরা দোয়া করবো আল্লাহর কাছে সাহায্য চাবো, যাতে আমাদের সংগঠনের প্রতি আল্লাহ তাআলা রহম করে আমাদের ফান্ডে আরও যেন কিছু টাকা আসে এবং আমাদের কার্যক্রম যেন আরও এগিয়ে যায়। এবং দোয়া শেষে আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। এই সংগঠনের জন্য দোয়া করবেন। আমি আবার মন থেকে বলতেছি, এই সংগঠনের জন্য অবশ্যই দোয়া করবেন। অবশ্যই আপনারা চাবেন মানুষকে সাহায্য করার জন্য, মানুষের এই বিপদে মানুষকে হেল্প করার জন্য। আপনার কাছে হয়তো একবেলা আহার কিছুই না, কিন্তু এমন যার জন্য হয়তো একবেলা আহারটা সব থেকে গুরুত্বপূর্ণ, দিনের এক মুঠো আহার। সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।